রাম মন্দির, যে মন্দির হিন্দু ধর্মের গর্জন, যে মন্দির হিন্দুবাসীর আবেগ, সেই রাম মন্দির নিয়ে প্রতিদিনই কত না কত অজানা সব তথ্য আমাদের কাছে আসছে। রামলালার বিগ্রহ স্থাপন হবে, গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে ভগবান রামের আশীর্বাদ। সেই পুণ্যতিথিতে পূর্ণ সময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছে হিন্দু কথা। আর একই সঙ্গে সকল দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে চাইছে রাম মন্দির নিয়ে উঠে আসা আরও নতুন একটি তথ্য। অযোধ্যায় রাম মন্দির যে নির্মাণ হবে তার জন্য সুপ্রিম কোর্টের রায় এসে গিয়েছে 4 বছর আগে। তারপর থেকেই রাম মন্দির নিয়ে গোটা দেশবাসীর মধ্যে ফের জেগে উঠেছে আবেগ। শোনা যাচ্ছে রাম মন্দির যেন নতুন করে আবারও হিন্দু ধর্মের গর্জনকে মিশিয়ে দিচ্ছে দেশের মানুষের সঙ্গে। তাই যেদিন থেকে রাম মন্দির তৈরির খবর সামনে আসে সেদিন থেকেই যেন নতুন করে রাম মন্দির নিয়ে তৈরি হয় নানান উদ্দীপনা। আজ 4টে বছর পেরিয়ে গিয়েছে, প্রায় শেষের পথে মন্দিরের প্রথম দফা নির্মাণের কাজ। মনে করা হচ্ছে যদি সব ঠিক থাকে তাহলে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে আগামী 22শে জানুয়ারি। ফলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে চরমে। এখানেই জানিয়ে রাখি, অযোধ্যায় তৈরি হওয়া এই রাম মন্দিরের সঙ্গে মিল পাওয়া যাবে নাগাড়া বা উত্তর ভারতের মন্দিরে। মন্দির তৈরির জন্য আনা হয়েছে গোলাপি রঙের বেলে পাথর। এছাড়া মার্বেল এসেছে রাজস্থানের মির্জাপুর এবং বংশী পাহাড়পুর থেকে। জানা গিয়েছে রাম মন্দির তৈরির জন্য ব্যবহার করা হয়েছে 17,000 গ্রানাইট পাথর, আর প্রত্যেকটি পাথরের ওজন নাকি 2000 কিলোর কাছাকাছি। এই সকল পাথরের আবার অনেকটাই এসেছে কর্ণাটক থেকে। রাম মন্দিরের ট্রাস্ট একটি অদ্ভুত তথ্য দিয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে বলা হচ্ছে রাম মন্দির নির্মাণের জন্য কোনো সিমেন্ট বা সাধারণ মাপের কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি। মাটি খোঁড়া হয়েছে 12 মিটার মতো, তারপর তৈরি করা হয়েছে এই মন্দিরের ভিত। বলা হয়েছে নাকি ভিত তৈরির জন্য যে মাটি ফেলা হয়েছে সেই মাটি নাকি পাথর হয়ে যাবে 28 দিনে। মোট 47টা স্তর তৈরি করা হয়েছে মাটির গভীরে। মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে 21 লক্ষ ঘনফুট গ্রানাইট, মার্বেল এবং বেলে পাথর। বর্তমানে রাম মন্দিরের কাজ যেভাবে এগোচ্ছে মনে করা হচ্ছে 15ই ডিসেম্বরের মধ্যে প্রথম দফার কাজ শেষ করে দেওয়া যাবে। সম্পূর্ণ হবে মন্দিরের গর্ভগৃহ নির্মাণের কাজও। আর গর্ভগৃহের কাজ শেষ হলেই বসানো যাবে রামলালার মূর্তি। মূর্তির পুজো হবে ওই প্রতিষ্ঠা দিবসে। যা জানতে পারা যাচ্ছে মন্দিরের দ্বিতীয় দফার কাজ শেষ হবে পরের ডিসেম্বরে। তখন মন্দিরের দোতলার নির্মাণ কাজও একেবারে শেষের পথে থাকবে। মন্দিরের প্রত্যেকটি দেয়ালে নকশা করা থাকবে, এমনকি স্তম্ভ খোদাই শেষ হয়ে যাবে, যার সংখ্যা আনুমানিক 360। এছাড়া মন্দিরের প্রথম তলায় থাকবে রাম দরবার। এই রাম দরবার কি? রাম যখন রাজ্য শাসন করতেন ঠিক তেমন ভাবেই এই সাজানো হবে এই রাম দরবার। এই রাম দরবারের প্রত্যেকটা স্তম্ভে থাকবে 30টি মতো মূর্তি। এছাড়া থাকবে মন্দিরের জন্য আলাদা চত্বর। তার মধ্যে বাল্মীকি, বিশ্বামিত্র, নিষাদ, শবরীর মন্দির খুবই গুরুত্ব পেতে চলেছে। তারপর শুরু হবে তৃতীয় দফার কাজ। 71 একর জমির ওপর তৈরি করা হবে সপ্তর্ষিদের মন্দির, অডিটোরিয়াম। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যেই নাকি তৃতীয় দফার কাজ শেষ হয়ে যাবে। রাম মন্দির এমনভাবেই তৈরি করা হচ্ছে যাতে এই মন্দিরে ন্যূনতম কোনো আঁচ না লাগে, যেন স্বয়ং প্রকৃতি রুষ্ট হলেও সেই প্রভাব না পড়ে এই রাম মন্দিরে। জানা যাচ্ছে যেভাবে রাম মন্দির তৈরি করা হচ্ছে তারপর 6 মাত্রার ভূমিকম্প সইতে পারবে এই মন্দির। রাম মন্দির নির্মাণের এই যাবতীয় ছবি শেয়ার করা হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। রাম মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরো মাত্রায় হিন্দু আবেগ। ডেটটা খেয়াল রাখবেন, 22শে জানুয়ারি। আপনারাও আসছেন তো সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে? কমেন্ট করে জানান, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।